আই তো আওয়াজ হচ্ছে, চুল মুখটা বেড়ে গেছে, এত তো আগে ছিল না হঠাৎ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে ভাত তো বসিয়ে দিয়েছি। আর এদিকে রূপকবাবু বাজার থেকে থানকুনি পাতা নিয়ে এসছে আর সাথে 2 রকমের মাছ নিয়ে এসছে। আবার উনি বাজারে যাবেন। ওনার যে বাজার যেতে মানে যেদিন যাবে না তো যাবে না, আর যেদিন যাবে মানে সারাক্ষণ যেন বাজারে পড়ে থাকতে পারলেই তার বিশাল আনন্দ। আর একবারেই করে নিয়ে আসতে পারতে, বলছে না একবারে নিয়ে আসলে তাহলে দেরি হয়ে যাবে, তুমি মাছটা ধোবে, তা সেই সময়টা তো তোমাকে দিতে হবে, তাহলে মাছটা দিয়ে যাই, দিয়ে গিয়ে তারপর সবজি বাজার করতে যাবো, মানে এইরকম একটা কাণ্ড। আর কি মাছ নিয়ে এসছে তোমাদের একটু দেখি, দাঁড়াও, আমি যদিও দেখিনি এখনো। থানকুনি পাতাটাকে সরিয়ে দিই, জলে ভিজিয়ে রেখেছি যাতে টাটকা থাকে থানকুনি পাতাটা। আর মাছ নিয়ে এসছে, কি মাছ কি মাছ কি মাছ, ওরে বাবা, রুই মাছ না কাতলা মাছ? রুই না কাতলা এটা? রুহি মাছলি, রুই মাছ আর বাটা মাছলি, আর সাথে বাটা মাছও নিয়ে এসছে। তা 2 রকমের মাছ কি করব, একটা তাহলে বাটা মাছটাকে ভাজা করি। করো যেটা ভালো লাগবে তোমার সেটাই করো। অবশ্য ভাতটাকে আগে নাবিয়ে রেখে যেতে হবে, নাহলে ভাতটা নরম হয়ে যাবে। ভাতটাকে আগে নাবিয়ে রেখে তারপরে যাব মাছটাকে ধুতে। ভাতটা মনে হচ্ছে হয়েই এসছে, ভাতটাকে না নাবিয়ে গেলে না ভুলে যাবে। চলো ভাতটাকে আগে নাবিয়ে নি। হ্যাঁ হয়ে এসছে ভাতটা, আর 2-4 মিনিট হবে, তাহলে ভাতটাকে নাবিয়ে দিয়ে মাছটা ধুতে যাই। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, উঠলো কত? উঠে যেতাম 50-60 টাকার মতো। আসছি। কুচো গাঁজাগুলো সব সরস্বতী পুজোর চাঁদা কাটতে এসেছিল। তা যাই হোক, ভালো লাগলো। তা এদিকে মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো বাটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কিছু বাটা মাছ ভাজা হয়েও গেছে। আর রুই মাছটার আমি একটু ঝাল বানাবো। আর ভাত তো এদিকে হয়ে গেছে। আর এদিকে রূপক বাবুর আজকে ইচ্ছে হয়েছে, কি খাচ্ছ তুমি? কচুরি। কচুরি কিনে আনলাম। হ্যাঁ, কচুরি খাওয়ার স্বাদ জেগেছে। তা খাও খাও, খুব ভালো। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। একবার তো খাইয়ে দিই। তা তুমি কি টিফিন করবা? মুড়ি? দেখা যাক। ভালোই বানিয়েছে। ভালো না? একবার নিতে নেই। কেন জলে পড়ে যাবো? তুমি সাঁতার জানি। চলো রান্নাটাকে সেরে ফেলি, আর সাথে কি বানাই তোমাদের সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। সকালে তো গিয়ে মাছ নিয়ে এসেছিল, তারপরে আবার কচুরি নিয়ে তো এসছে, কচুরি খেলো, আর ব্যাগ ভর্তি করে বাজারও নিয়ে এসছে। আর ব্যাগ ভর্তি করে কি বাজার নিয়ে এসছে এই দেখাও তো, খোলো। আমাকে দেখাতে হবে বাজার? হ্যাঁ তুমি দেখাবে, আজকে আমি দেখাবো না, তুমি দেখাও ব্যাগ ভর্তি করে কি বাজার আনলে। আজকে বাজার করাতে যেন প্রচুর এনার্জি ছিল তোমার। এত এনার্জি কিসে? ধনিয়া পাতা। আচ্ছা আচ্ছা, এখানে কিশমিশ আর আমসত্ত্ব আছে। কিশমিশ আমসত্ত্ব কিসের জন্য? সেদিন চাটনিটা তুমি হেভি বানিয়েছিলে। তাই নাকি? আজকে হঠাৎ মানে মনে হলো যে এই চাটনিটা একটু হলে ভালো হয়। হঠাৎ মাথায় এলো, আমি সেজন্য নিয়ে এলাম। যদি তোমার টাইম হয় করো, আমার কোনো প্রেশার নেই। একটা ফুলকপি, আচ্ছা এই তো মোটামুটি ফুলকপির সিজন তো শেষ হতেই চলবে। আচ্ছা ব্যাস এই তো হয়ে গেল, আর 1-2 দিন হয়তো ফুলকপি খাওয়া হবে। আচ্ছা আচ্ছা, ভেন্ডি আছে, ভেন্ডি সবে এখন গরমের ভেন্ডি উঠছে। আচ্ছা, নতুন ভেন্ডি একদম। আচ্ছা, লাউ। আচ্ছা, বেশি কিছু বাজার আনিনি। এই একবারে ঢালো তো, আমার ধৈর্য লাগছে না। টমেটো, হ্যাঁ, আর এখানে পাতিলেবু আছে। আচ্ছা, একটা পেঁপে, আচ্ছা, সজনে ডাঁটা এনেছি। হ্যাঁ, সজনে ডাঁটা দিয়ে ওই মাছের ঝোলটা করছো, সজনে ডাঁটা দিয়ে করবে। আচ্ছা, এই সিজনের প্রথম সজনে ডাঁটা। আচ্ছা, এই তো আর এই আলু। আচ্ছা, দারুণ। আর কিছু বিশেষ কোনো বাজার নেই। তা দারুণ বাজার করেছো, থ্যাংক ইউ। খুব সুন্দর বাজার করেছো। ও ধনেপাতা, ও ধনেপাতাগুলো দেখে আমার তো মন ভরে গেল। ও পেয়ারা এনেছি। আচ্ছা,
পেয়ারাটা আলাদা ছিল, পেয়ারাটা খেয়েও। আচ্ছা, খাবো। তা দেখলেই বন্ধুরা আজকে সুন্দর গুছিয়ে বাজার নিয়ে এসছে, খুব সুন্দর বাজার করেছে। আমার তো মন ভরে গেল, মন প্রাণ জুড়িয়ে গেল, ভরে গেল। তা চলো আমি বাকি রান্নাটা সেরে ফেলি। তা রূপকবাবু এখন রূপকবাবুর কাজে যাবে। নমস্কার। থ্যাংক ইউ এত সুন্দর ভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমরা কৃতার্থ। আমিও খুব কৃতার্থ। নিয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে টমেটো, ফুলকপি, আলু এটা দিয়ে একটা রাতে রুটির তরকারি। সকালের পর অনেকটা সময় কেটে গেছে, তোমাদের সামনে অনেকটা টাইম আসতে পারিনি। আসলে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। সেই টানা দুপুর থেকে একভাবে কাজ করছি, কারণ সামনে সরস্বতী পুজো, তাই সবার সুন্দর হওয়ার একটা প্রবণতা রয়েছে। আর এদিকে ব্যাট দিয়ে মশা মারা হচ্ছে, তবুও মশা অল আউট জ্বলছে, অল আউটের মতন, কিন্তু মশা আর যাচ্ছে না। তা যাই হোক, এখন মানে আইব্রোস, আপার লিপস এগুলো তো হয়ে গেছে, এখন ফেসিয়াল নেবে। তা সেই কারণে ফেসিয়ালটা করে দেবো, তারপরে জানি না তার মাঝখানে আবার কেউ আসবে কিনা। তা অনেকটা ব্যস্ত থাকার জন্য তোমাদের সামনে আসতে পারিনি বলে দুঃখিত। তা যাই হোক, কাজটা শেষ করি, কমপ্লিট করি ওর কাজটা। তা অনেকদিন বাদে ও আজকে এসছে। এবার ফেসিয়াল যদি আমি না করে দিই, মানে আমার পিঠের চামড়ায় ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবে। আর সবসময় তো ওর মানে মেজাজ, সুস্মিতা যদি করে দেবে না মানে করে দিতেই হবে, মানে একটা মানে কি বলবো, বিশাল একটা চাহিদা, বিশাল ডিমান্ড। কিছু বল, শুধু আসবে করে থাকলে হবে? পরীক্ষা একটু কমেন্ট করো, কমপ্লিমেন্ট দিচ্ছে শুনি। কমপ্লিমেন্ট দিচ্ছি, শুনছিস? তো তুই কিছু বলবি না? তো তুই ক্যামেরার পেছনে যেগুলো করে থাকিস সেগুলো একটু ক্যামেরার সামনে করে দেখ। পার্সোনাল ক্যামেরা দেখাতে যাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, ফেসিয়ালটা করে দেওয়ার পর পরে আবার আসছি। আর মশা কিছুতেই কমাতে পারছি না বলে আজকে রূপক তড়িঘড়ি দুপুরবেলা গিয়ে ব্যাট কিনে আনে, আর ব্যাট দিয়ে দেখো ও মশা মারতে ব্যস্ত। ওরে মাথার উপরে সব মার, উঠে দাঁড়িয়ে মার। আর এত ছোট ছোট লেখা আমি তো দেখতেই পাচ্ছি না। মিনি কিট, এটা আমার ফার্স্ট টাইম এই মিনি কিটটা আমি ইউজ করছি। এর আগে আমি বড় কিট ইউজ করতাম, এবার বড় কিটটা পাওয়া যায়নি বলে এই দেখো বন্ধুরা কত ছোট কিট। বড় ক্রিমের ডাব্বাগুলো এরকম বড় বড়, আর ছোট ক্রিমের ডাব্বাটা দেখো কত পুচকি। তাই এটা দিয়ে আজকে ওর ফেসিয়ালটা করে দেবো। তা চলো ফেসিয়ালটা সেরে ফেলি। চলে আয় তুই, এই যে নিচে দে, আমার কাছে দে, আমার কাছে দে, আমার কাছে দে দে। ও পাগল একখানা। এই সত্যি তো, যখন থাকছে তখন দেখতে পাচ্ছি। আই তো আওয়াজ হচ্ছে, মশা বেড়ে গেছে। এত তো আগে ছিল না, হঠাৎ করে। হ্যাঁ ওই ব্যাগটা দেখে বেড়ে গেছে, বুঝলি? জানি না এত আগে ছিল। আরে এই গরমটা পড়ার সময় না মশাগুলো বাড়ে। ধুনো দিলে একটু কম, ধুনো দিলে ঝুল হয়। থাক, যা হয়েছে হয়েছে, আবার পরে মারা যাবে। তুই ফেসিয়াল তো বাচ্চা আবার ওদিকে কাঁদবে। ওর ছোট একটা 2 বছরের বাচ্চা আছে, তাই তারা দিচ্ছিল এতক্ষণ। কিন্তু মশা মারতে এত এনার্জি পেয়ে গেছে, মশাই মারছিল। আমিও এনার্জি পেয়ে গেছি, অনেকটা এনার্জি বেড়ে যাচ্ছে। সিরিয়াসলি কোদিকে কোনো দিকে দরজা বজা খোলা আছে নাকি? সারাটা দুপুর সুস্মিতা কাজ করলো, এখন বাজে রাত্রির 8টা। তা খুব ক্লান্ত হয়ে গেছে কাজ করে, খিদে পেয়ে গেছে। কি খাবে আমাকে বললো যে একটু ঝালমুড়ি নিয়ে আসো। তা সুস্মিতার জন্য ঝালমুড়ি নিয়ে এলাম, আমার জন্যও নিয়ে এসছি। এই যে, তা এখন আমরা ঝালমুড়ি খাবো বসে। তারপরে সুস্মিতা একটু চা খাওয়াবে। চা খেয়ে তারপরে সুস্মিতা যাবে রাত্রির খাবার তৈরি করতে। মানে সুস্মিতার ওপর এখন অনেক দায়িত্ব রয়েছে, অনেক চাপ রয়েছে, অনেক কাজের প্রেশার রয়েছে, তাই তো? যাবে তো? ইয়েস। তো যাই হোক, চলো বন্ধুরা এখন মুড়িটা আমরা খেয়ে নিই। আমার খিদে পাওয়ার কারণটা সেটা তো বললাম। ও সারা দুপুর তো কিছুই খাইনি, মানে শুধু একটু টক দইয়ের ওপরে বেঁচে আছে আর কি। সেই সকালবেলা ভাত টিফিন করেছে, মানে 11টার সময় ভাত খেয়ে নিয়েছে, আর সারাদিনে কিছু খাইনি, খাবে না, খাওয়ার সময়ও পাইনি, টক দইয়ের ওপরে বেঁচে আছে। ওর জন্য এখন একটু মুড়ি। চলো মুড়িটা খেয়ে ফেলি। আমাদের রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেই রোমান্টিক মশারি টানানো হয়ে গেছে, আর সুস্মিতা দিকে শুয়েও পড়েছে। তো এরপরে আমি চেঞ্জ করব, তারপর শুয়ে পড়বো, কারণ সুস্মিতা আজকে সন্ধে কি দুপুর থেকে অনেক খাটাখাটনি করেছে, তো যার জন্য আর
পারছে না, আগেই শুয়ে পড়লো। এবার আমি এখনো তালা দেওয়া বাকি, বাইরের গেটে তালা দেব, তারপর চেঞ্জ করব, তারপরে শোবো। তা আজকের হ্যাঁ দায়িত্ব বটেই, এইসব দায়িত্ব তো আমার ওপরেই আছে আজীবন কাল ধরে। তো যাই হোক, আজকের ব্লগ তো এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে। শুভরাত্রি।